হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস কিচেন। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা কি বন্ধুরা? ঘি রেসিপি। বন্ধুরা, আমরা অনেকেই ঘি খেতে পছন্দ করি, আর ঘি খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আজকে আমি ঘরে কোনো ধরনের ঝামেলা ছাড়াই একদম শর্ট টাইমের মধ্যে অরিজিনাল ঘরে তৈরি ঘি তৈরি করব। খুব সহজে, একদম ঝামেলা হবে না। তো চলো আজকে কি করে আমি এই ঘি বাড়িতে তৈরি করলাম। এই যে ঘি তৈরি করেছি, এখানে 500 গ্রাম ঘি রয়েছে। আমি এটা কিভাবে কত সহজে বাড়িতে শুধু হাফ কিলো দুধ নিলেই তোমরা এই ঘি তৈরি করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি এই ঘিটা কিভাবে তৈরি করলাম। বন্ধুরা, ঘি তৈরি করবার জন্য আমি এখানে দুধ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। বন্ধুরা, রাত্রে ব্যবহার করার পর যতটুকু দুধ থাকে আমি ততটা দুধ ফ্রিজের মধ্যে রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে এই ফ্রিজ থেকে দুধটা বের করে তার থেকে যে সরটা হয় সেই সরটাকে আমি এই বাটির মধ্যে রেখে দিই। এখানে দেখো 20 দিনের সর রয়েছে। তো এর মধ্যেই আমি এই সর যতটুকু হয় ততটুকুই রেখে দিই। তো একদিন দুদিন এরকম করে 15 থেকে 20 দিনের মধ্যেই বাটিটা কিন্তু ভরে যায়। তো হাফ কিলো দুধ নিলেই কিন্তু তোমরা এই ঘিটা তৈরি করতে পারবে। তো আমি এখানে হাফ কিলো দুধ নিই, কিন্তু রাত্রে যতটুকু ব্যবহার করার করে বাকিটা কিন্তু রেখে দিই। সেই দুধের থেকেই কিন্তু আমি সরটা তুলি। তো দেখো এই যে সরটা হয়েছে, এটা আবার ফ্রিজে রেখে দেবো। এইভাবেই আমি ঘিটা তৈরি করি। তো দেখো আজকে ঘিটা তৈরি করব, সেই জন্য এই বাটিটাকে আধ ঘন্টা আগেই বের করে রেখে দিয়েছি। তো এখন ঘিটা তৈরি করব, যেহেতু বাটিটা ভরে গেছে। এখানে 20 দিনের সর রয়েছে। তো এখন একটা আমি বড় পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে এটা ঢেলে নেব। তো বন্ধুরা, এটা অনেক পদ্ধতিতে করা যায়। তো আমরা যদি মনে করি যে মিক্সিতে করব সেটাও করা যায়, কিন্তু যদি মনে করো যে চামচ দিয়ে করবে সেটাও করতে পারবে। এখানে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি এটা ভালো করে মথে নেব। তো তোমরা এটা হাত দিয়েও করতে পারো, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করলে খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি এই মাখনটা আলাদা হয়ে যায় এই জল থেকে। তো দেখো আমি এটা করব মোটামুটি 5 মিনিট থেকে 7 মিনিট এইভাবে করব। এতে করে ঘিটা কিন্তু তৈরি করার জন্য যে মাখনটার দরকার সেই মাখনটা পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। তো দেখো আমি 5 মিনিট করেছি, তাতেই মাখনটা আলাদা হয়ে গেল। আর এই মাখনটা কিন্তু আমাদের দরকার। তো দেখো দুধটা আলাদা হয়ে গেল, মাখনটা আলাদা হয়ে গেল। এখন খুব সুন্দরভাবে এটা ঘি তৈরি করা যাবে। তো এখন কি করব, এই যে দুধটা আমি ঢেলে নেব। দুধটা ঢেলে ফেলে দেব, এইটা আমাদের আর দরকার নেই। এখন আমরা এই যে মাখনটা পেয়ে গেলাম, এটার মধ্যে আমরা জল দিয়ে দেব। কিন্তু এটা ঠান্ডা জল দিলে সব থেকে ভালো হয়। আমি ফ্রিজে 1 বোতল জল রেখে দিয়েছিলাম, সেই ঠান্ডা বরফ জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর মাখনটা ধোয়া হবে। তো দেখো আমি একবার ধুয়ে নেব, 2 বার ধুবো আমি। তো এখানে দেখো মাখনটা ঠান্ডা জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাখনটা কীরকম আলাদা হয়ে গেল আর দলা পেকে গেল। তো এইভাবেই যদি তোমরা 2 বার ধুয়ে নাও তাহলে কিন্তু ঘিটা খুব সুন্দর তৈরি হবে। তো এইভাবে আমি 2 বার মতো ধুয়ে নেব। দেখো কি সুন্দর মাখন আলাদা হয়ে গেছে আর জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে 2 বার ধুলেই কিন্তু জলটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কি সুন্দর মাখনটা উঠে গেল, এক জায়গায় জড়ো হয়ে গেল, আর মাখনটা কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা জল দিলে। তো এইভাবেই আমরা তৈরি করব ঘি। তো দেখো সুন্দরভাবে মাখনটা আমাদের এসে গেছে। এখন আমি মাখনটাকে এক্সট্রা করে নেব, আলাদা করে নেব। তো এইভাবেই মাখনটাকে তুলে নেব, শক্ত হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল দিয়েছি। তো এইভাবে আমি 2 বার ধুয়ে নিলাম। তো এখন পরিষ্কার জল বেরিয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যেই তুলে নিচ্ছি, যেহেতু কড়াইয়ের মধ্যে আমি ঘিটা তৈরি করব সেক্ষেত্রে আমি কড়াইয়ের মধ্যেই তুলে নিচ্ছি মাখনটা। কতগুলো মাখন হয়েছে দেখতেই পাচ্ছ, মাত্র 20 দিনের সর এখানে। আর আমি হাফ কিলো করে দুধ নেই, সেই দুধ থেকেই কিন্তু ঘিটা তৈরি হবে। আর ঘি কতটা তৈরি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় বসিয়ে এখন আমি হাই হিটে এটাকে গলিয়ে নেব। আমি 3টা স্টেপে করব। 5 মিনিট হাই হিটে, 5 মিনিট মিডিয়াম হিটে, 5 মিনিট লো হিটে, 15 মিনিটে আমার ঘিটা তৈরি হয়ে যাবে। এখন আমি হাই হিটে দিয়ে দিয়েছি, আর খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। আর একটু নাড়াও দিতে হবে, আর একটু কাছেও থাকতে হবে, কেননা এটা উতলে পড়ে যেতে পারে। হাই হিটে যেহেতু দিয়েছি, আমি কাছে থেকেই এখন মিডিয়ামটাকে কমিয়ে এটা মিডিয়াম হিটে করে নেব আরও 5 মিনিট। তো দেখো 5 মিনিট আমি মিডিয়াম হিটে এইভাবে করে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু তলানিতে নাড়া দিতে হবে, কেননা তলানিতে আবার লেগে যেতে পারে। তো দেখো মোটামুটি ব্রাউন কালার
হতে শুরু হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর একটু নেড়ে দেবো। যখন দেখবে ফেনার সৃষ্টি হয়েছে আর একদম কালারটা ব্রাউন হয়ে গেছে, তখন ভাববে ঘিটা তৈরি হয়ে গেছে, আর নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো নামিয়ে আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে আমি সুন্দর করে এটাকে ছেঁকে ঢেলে নিচ্ছি। আর কতটা ঘি তৈরি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো খুব একটা এর মধ্যে কিন্তু যে চাচিগুলো পড়ে সেগুলো পড়ে নাই, কেননা আমি যেহেতু ভালো করে ধুয়েছি। বন্ধুরা ফাইনালি আমাদের ঘি তৈরি হয়ে গেছে। এখানে কতটা ঘি তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম ঘি তো হয়েছে। তো এই ঘিটা কিন্তু একদম খাঁটি গরুর পিওর ঘি, এটার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো মেশানো নেই, কিচ্ছু নেই। এটা একদম খাঁটি ঘি, অরিজিনাল ঘি। এই ঘিটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটা আমরা ঘরে দেখতে পেলে যে আমি কত সহজে তৈরি করলাম, খুব সহজে বিনা ঝামেলায়, কোনো ঝামেলা ছাড়াই আমি ঘিটা তৈরি করলাম। কোনো ধরনের ঝামেলা ছাড়া বিনা পরিশ্রমেই বলা চলে এটা তৈরি করে নিলাম। আর এই ঘিটা এখন আমি একটা জারের মধ্যে ঢেলে নেব। এরকম একটা জার নিয়ে নিয়েছি, এটা 500 গ্রামের জার। তো এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখি কতটা ঘি হয়। এটার মধ্যে দিলেই বোঝা যাবে, মাপাটা বোঝা যাবে। তো ঘিটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আমি বললাম তোমাদের 300-400 গ্রাম, এখানে তো 500 গ্রামেরও বেশি ঘি তৈরি হয়ে গেছে। তো দেখো এখানে 500 গ্রামের একটা কৌটো ভরে গেছে, তারপরও এর মধ্যে কতটা ঘি রয়েছে, আরো 50 গ্রাম মতো ঘি রয়েছে। তো অনেকটা ঘি তৈরি হয়ে গেছে। এটা একদম অরিজিনাল বাড়ির ঘি বন্ধুরা। এটা বাচ্চাদের শরীরের জন্য তো খুবই ভালো, বাচ্চাদের এটা খাওয়ানো উচিত, বড়রাও খেতে পারে। তো বাচ্চাদের জন্য খুবই হেলদি কিন্তু এই ঘিটা। বাচ্চাদের ঘি খাওয়ালে বাচ্চাদের মেমোরি পাওয়ারও বাড়ে, বাচ্চাদের শরীর স্বাস্থ্যও ভালো হয়। ঘি খাওয়ানো খুবই জরুরি বাচ্চাদের। তো দেখো কতটা ঘি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।